বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বহুমাত্রিক সংকটের মাঝেই নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। এবারের প্রতিপাদ্য একসঙ্গে ভালো, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর এবং আরও বেশি। বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন। ভাষণে থাকবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সংস্কারের চিত্র, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার জোরালো আহ্বান। ড ইউনূস নিউ ইয়র্কে পৌঁছাবেন ২২ সেপ্টেম্বর। অধিবেশনের সাইডলাইনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। আলোচনায় গুরুত্ব পাবে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ার পরিকল্পনা। জাতিসংঘ এবার প্রথমবারের মতো রোহিঙ্গা সংকট নিয়ে ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ে সম্মেলন আয়োজন করছে, যা ড ইউনূসের প্রস্তাবেই অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন থেকে কার্যকর প্রত্যাবাসন পরিকল্পনা আসবে বলে আশা করছে। এছাড়া অধিবেশনে ফিলিস্তিন সংকট, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এসডিজি অগ্রগতি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের মতো বিষয়ও গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিশেষজ্ঞদের মতে, গণতন্ত্র ও মানবাধিকারের বার্তা নিয়ে এই অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা করবে।